ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। চলে আসলাম আজকের নতুন একটা নিউ ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে। আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো গাইস, এরকম সুন্দর সুন্দর স্ট্যাটাস ভিডিও এডিট করতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন সেটার নাম হলো ক্যাপকাট। এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমি ডাইরেক্টলি এখানে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি, ভিডিওটা কন্টিনিউ করবেন। তো গাইস, এখানে দেখছেন আমার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে। তো আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করছি। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার ডাইরেক্ট গ্যালারির মধ্যে চলে আসবে। আপনারা আপনাদের গ্যালারি থেকে যে ফটোটা নিয়ে এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চান সেই ফটোটা আপনারা আপনাদের গ্যালারি থেকে নিয়ে নেবেন। তো আমি আমার গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড। তো আমি অ্যাড অপশানে ক্লিক করছি। তো গাইস, অ্যাডে ক্লিক করার পরে আমার ফটোটা কিন্তু এখানে ক্যাপকাটের মধ্যে চলে আসলো। এবার আমাদের সবার প্রথমে যে কাজটা করতে হবে, এখানে ফটোর লাস্ট একটা দেখতে পাচ্ছেন ক্যাপকাটের লোগো দেখা যাচ্ছে। তো প্রথমে আমি ক্যাপকাটের লোগোটার উপর ক্লিক করছি। করার পরে এখানে নিচে অনেকগুলো অপশান আছে, একটু স্ক্রল করার পরে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ডিলেট। তো আমি ডিলেটে ক্লিক করছি। করার পরে ক্যাপকাটের লোগোটা ডিলেট হয়ে গেছে। তো গাইস, এবার আমাদের যে কাজটা করতে হবে, এই ফটোটার উপর আবার আমি ক্লিক করছি। করার পরে আপনারা এই ফটোটা আপনারা ভিডিওটা যত সেকেন্ডের করতে চান ঠিক এরকমভাবে ধরে আপনারা এরকমভাবে বাড়িয়ে নেবেন। তো আমি এখানে 15 সেকেন্ড মতন নিচ্ছি, আপনারা যেরকম সাইজে করতে চান করতে পারেন। তো গাইস, এবার আমাদের যে কাজটা করতে হবে, আপনারা এখান থেকে নিচে দেখছেন অনেকগুলো অপশান আছে, একটু স্ক্রল করার পরে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন রেশিও। আপনারা এই রেশিওতে ক্লিক করবেন। করার পরে এখানে দেখছেন অনেকগুলো সাইজের রেশিও আছে। আপনারা এখান থেকে দ্বিতীয় নম্বর যে রেশিওটা আছে 9:60 এই রেশিওতে ক্লিক করবেন। করার পরে আপনারা এই ফটোটাকে ঠিক এরকম দুটো আঙুলের সাহায্যে এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। নেওয়ার পর এখান থেকে রাইটে ক্লিক করবেন। তো গাইস, এবার আপনারা যে কাজটা করতে হবে, এখানে ফটোটার উপর একটা ক্লিক করবেন। করার পরে নিচে দেখছেন অনেকগুলো অপশান আছে। আপনারা একটু স্ক্রল করার পরে এখানে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন অপারসিটি। এই অপারসিটি অপশানে আপনারা ক্লিক করবেন। করার পরে এটাকে ফুল হয়ে আছে এটাকে আপনারা 0 করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পরে আবার এখান থেকে ব্যাগে ক্লিক করবেন। তো গাইস, ব্যাগে ক্লিক করার পরে এখানে নিচে দেখছেন অনেকগুলো অপশান আছে। আপনারা একটু স্ক্রল করার পরে একদম লাস্ট যে একটা অপশান দেখতে পাচ্ছেন ক্যানভাস, আপনারা এই ক্যানভাস অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে 3টে অপশান দেখতে পাচ্ছেন। এখান থেকে লাস্ট যে ব্লার যে অপশানটা আছে লাস্টে, আপনার এই লাস্ট অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখছেন 4টে অপশান আছে। আপনারা এখান থেকে দ্বিতীয় নম্বরে অপশানে ক্লিক করবেন। করার পরে এখান থেকে রাইটে ক্লিক করে বেরিয়ে চলে আসবেন। আসার পরে আপনারা এবার আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা এখান থেকে একটু স্ক্রল করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ওভারলে। আপনারা এই ওভারলে অপশানে ক্লিক করবেন। করার পরে এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। অ্যাড ওভারলেতে ক্লিক করার পরে আপনার ডাইরেক্ট গ্যালারির মধ্যে চলে আসবে। আপনারা আপনাদের গ্যালারি থেকে একটা টেমপ্লেট ভিডিও নিয়ে নেবেন। তো আমি আমার গ্যালারি থেকে একটা টেমপ্লেট ভিডিও নিয়ে নিচ্ছি। এই টেমপ্লেট ভিডিও আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন টেমপ্লেট ভিডিও। তো এরকম টেমপ্লেট ভিডিও ইউটিউবে থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি টেমপ্লেট ভিডিওটা ফুল স্ক্রিন করে নিচ্ছি মোবাইলের। নেওয়ার পরে এখানে নিচে অনেকগুলো অপশান আছে দেখতে পাচ্ছেন। তো এখানে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যান্ডিং। তো আমি ব্ল্যান্ডিং অপশানে ক্লিক করছি। তো গাইস, ব্ল্যান্ডিং এর অপশানে ক্লিক করার পরে এখানে দ্বিতীয় নম্বর যে অপশানটা আছে দেখতে পাচ্ছেন ফিল্টার্স, আমি ফিল্টার্সে ক্লিক করছি। তো ফিল্টার্সে ক্লিক করার পরে আমি এখান থেকে রাইটে ক্লিক করে বেরিয়ে চলে আসছি। এবার আমাদের যে কাজটা করতে হবে, আবার আমরা এখান থেকে আবার ব্যাগে চলে আসছি। আসার পরে আবার এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করছি। আপনারা ওই একইভাবে আবার এখানে আপনার গ্যালারির মধ্যে চলে আসলো। আপনারা আপনাদের গ্যালারি থেকে আবার একটা গ্রিন স্ক্রিন টেমপ্লেট ভিডিও আমি নিয়ে নিচ্ছি। এই গ্রিন স্ক্রিন টেমপ্লেট ভিডিও আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করলে আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন।
তো নয়তো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারাও চাইলে ওখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমি এবার এখান থেকে অ্যাডে ক্লিক করছি। অ্যাডে ক্লিক করার পরে আমরা এই টেমপ্লেট ভিডিওটাকে আমি এটাকে দুটো আঙুলের সাহায্যে এটাকে ফুল স্ক্রিন করে নেবো। ঠিক এরকম একই প্রসেসে আপনারা করে নেবেন। এই ভলিউম অপশানে ক্লিক করবেন, করার পরে এটাকে 0 করে দেবেন। তো গাইস এবার এখানে দেখছেন আমার টেমপ্লেট ভিডিওটা ক্যাপকাটের মধ্যে চলে আসলো। এবার আমাদের যে কাজটা করতে হবে, এই টেমপ্লেট ভিডিওর উপর আমি একটা ক্লিক করছি। করার পরে এখানে নিচে দেখছেন অনেকগুলো অপশান আছে। আপনারা একটু ডান দিকে স্ক্রল করার পরে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ক্যাট আউট। তো আমি ক্যাট আউট অপশানে ক্লিক করছি। করার পরে লাস্ট একটা অপশান দেখতে পাচ্ছেন আপনারা, ক্রোমা কি। এই ক্রোমা কিতে আমি ক্লিক করছি। করার পরে এখানে দেখছেন, এখানে আপনারা যে কালারটাকে রিমুভ করতে চান সেই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন। করার পরে এখানে দ্বিতীয় নম্বর যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। করার পর এটাকে আপনারা এটা 0 হয়ে আছে, এটাকে আপনারা 100 করে দেবেন। দেওয়ার পর এখান থেকে রাইটে ক্লিক করবেন। তো গাইস এখানে আপাতত আমাদের কাজ শেষ। এবার আপনারা যদি এই ভিডিওতে যদি কোনো ভিডিও ব্যবহার করতে চান, তাহলে আবার এখান থেকে ব্যাগে ক্লিক করবেন। করার পরে এখানে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। করার পরে আপনার গ্যালারির মধ্যে চলে আসবে। আপনারা আপনাদের গ্যালারি থেকে একটা ভিডিও নিয়ে নেবেন। তো আমি আমার গ্যালারি থেকে একটা ভিডিও নিয়ে নিচ্ছি। এরকম ভিডিও আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন ব্ল্যাক স্ক্রিন ভিডিও। তো আমি ভিডিওতে ক্লিক করছি। করার পরে এখানে অ্যাডে ক্লিক করছি। করার পরে এখানে নিচে দেখছেন অনেকগুলো অপশান আছে। আপনারা এখান থেকে একটা অপশান দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং। তো আমি ব্লেন্ডিং অপশানে ক্লিক করছি। করার পরে এখান থেকে দ্বিতীয় নম্বর যে অপশানটা আছে ফিল্টার, তো আমি ফিল্টারে ক্লিক করছি। তো গাইস ফিল্টারে ক্লিক করার পরে এখানে দেখছেন আমার ভিডিওটা কিন্তু এখানে আমার চলে আসলো। আপনারা চাইলে এটাকে উপরে কিংবা নিচে আপনাদের পজিশন মতন আপনারা বসিয়ে নেবেন। নেওয়ার পরে আপনারা এখান থেকে যে এক্সট্রা যে আছে পার্ট ভিডিওটা সেটাকে আবার এখান থেকে কেটে বাদ দিয়ে দেবেন। তার জন্য এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন স্প্লিট। তো স্প্লিটে ক্লিক করছি আমি। করার পরে এখানে ডিলেটে ক্লিক করছি। করার পরে আমার এক্সট্রা লিরিক্সটা বাদ হয়ে গেল। তো গাইস আমাদের কাজ আপাতত এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে এই ভিডিওটা এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করতে গেলে এখানে উপরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস এখানে দেখছেন আমার ভিডিওটা কিন্তু আমি গ্যালারিতে সেভ করে নিয়েছি। এবার আবার আমরা এখান থেকে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে আবার আমরা এরকম নিউ প্রজেক্টে ক্লিক করছি। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আবার আমরা গ্যালারি থেকে যে ফটোটা নিয়ে ভিডিও তৈরি করেছি সেই ফটোটা আবার নিয়ে নেব। নেওয়ার পর এখানে অ্যাডে ক্লিক করছি আমি। অ্যাডে ক্লিক করার পরে আবার একটু নিচের দিকে স্ক্রল করার পরে আবার এখানে রেশিওতে ক্লিক করছি। ওই একই প্রসেসে আমি এখান থেকে 9:60 নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে ফুল স্ক্রিন করে নিচ্ছি। নেওয়ার পর এখানে রাইটে ক্লিক করছি। এবার আমাদের যে কাজটা করতে হবে, এই ফটোটাকে আমি আবার ওই ভিডিওর সমানে করে নেব। তো আমি এখান থেকে 15 সেকেন্ড মতো নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এখান থেকে ব্যাগে চলে আসছি। আসার পরে আবার আমি এখানে ওভারলেতে ক্লিক করছি। ওভারলেতে ক্লিক করার পরে আবার এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করছি। তো গাইস আমরা যে ভিডিওটা ডাউনলোড করে নিয়েছি সেই ভিডিওটা কিন্তু এখানে রয়েছে। তো আমি এখান থেকে গ্যালারি থেকে সেই ভিডিওটা আবার নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে অ্যাডে ক্লিক করছি। তো গাইস এখানে দেখছেন কিন্তু আমার ভিডিওটা কিন্তু ক্যাপকাটের মধ্যে চলে আসলো। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা এই যে ভিডিওটা আমি নিয়েছি এই ভিডিওর উপর একটা ক্লিক করবেন। আপনারা করার পরে এখানে নিচে দেখছেন অনেকগুলো অপশন আছে। একটু স্ক্রল করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্যাট আউট। আপনারা এই একই প্রসেসে ক্যাট আউটে ক্লিক করবেন। করার পরে এখানে ক্রোমা কিতে ক্লিক করবেন। ক্রোমাতে ক্লিক করার পরে আপনারা এটাকে একদম ব্লুটা, এখানে আপনারা যে কালারটা রিমুভ করতে চান, তো আমি এখানে ব্লু কালারটা রিমুভ করব, তাই আমি এখানে ব্লুটা রেখে দিলাম। দেওয়ার পরে লাস্ট আপনারা যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটাকে আপনারা 100 করে দেবেন। দেওয়ার পরে এখানে বিস্ক্যানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাকে আপনারা ক্লিক করবেন। করার পরে এটা দেখছেন 0 হয়ে আছে, এটাকে আপনারা এখানে আমি
15% রাখলাম। রাখার পরে আমি এখান থেকে রাইটে ক্লিক করছি। তো গাইস এবার আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের প্রথম লেয়ারে যে ভিডিওটা আছে এটাকে আমরা ঠিক এরকমভাবে আমরা একটু এরকম সাইজে করে নেব। তো গাইস এখানে কিন্তু আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। আমি জাস্ট এবার আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি।